দলবদলের ডেডলাইন ডেতে বড় লাফ অলরেডদের। বেশ কিছুদিন ধরে চলা দেন দরবারের ইতি টেনে আলেকজান্ডার ইসাকের সঙ্গে চুক্তি সারল ইংলিশ জায়ান্টরা। আর সেটা করতে ট্রান্সফার মার্কেটে রীতিমতো হইচই ফেলে দিয়েছে লিভারপুল, ভেঙেছে প্রিমিয়ার লিগের রেকর্ড। 2023 সালে ব্রাইটন থেকে ময়েজেস কাইসেদোকে 115 মিলিয়ন পাউন্ডে কিনেছিল চেলসি, সেটাই ছিল ইপিএল এর রেকর্ড। তবে ইসাকের সঙ্গে লিভারপুলের চুক্তি হচ্ছে 125 মিলিয়ন পাউন্ডের। আগস্টের শুরুতে ইসাকের জন্য 110 মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিয়েছিল লিভারপুল, কিন্তু নিউক্যাসল তার জন্য প্রাথমিকভাবে চেয়েছিল 150 মিলিয়ন। পরে দুপক্ষের মাঝে 125 মিলিয়নে সমঝোতা হয়। এরই মধ্যে ইংলিশ ক্লাবটিতে মেডিকেল সম্পন্ন হয়েছে আলেকজান্ডার ইসাকের। সুইডিশ স্ট্রাইকারের সঙ্গে অলরেডদের চুক্তি 6 বছরের। কোচ আর্নে স্লটকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে লিভারপুল কর্তৃপক্ষ। উইডস, একিতিকে, কার্কেস, ফ্রিংপং, লিওনিদের নিয়েছেন আগেই। এবার আইজ্যাককে ইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি ফিতে দলে ভিড়িয়ে ট্রান্সফার উইন্ডোতে 300 মিলিয়নের বেশি খরচ করলেও ইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিকে লিভারপুলের রাইভাল ম্যানচেস্টার সিটির মাথা ব্যথা রক্ষণ ভাগ নিয়ে। 2017 সাল থেকে গোলপোস্টে সিটিজেনদের নাম্বার 1 অপশন ছিলেন যিনি, ক্লাবটির একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য সেই এডারসনকেই ছাড়তে হলো ঠিকানা। 32 বছর বয়সী গোলকিপার 12 মিলিয়ন পাউন্ডে যোগ দিচ্ছেন তুরস্কের ক্লাব ফেনেরবাখে। ব্রাজিলিয়ান তারকার রিপ্লেসমেন্ট হিসেবে পেপ গার্দিওলার পছন্দ ইতালিয়ান জিয়ানলুইজি ডোনারুমাকে। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম সারথিকে 30 মিলিয়ন পাউন্ড ফিতে প্যারিস থেকে ম্যানচেস্টারে উড়িয়ে আনার প্রক্রিয়া এগিয়েছে অনেকটাই। জেমস ট্রাফোর্ডের ওপর খুব একটা আস্থা রাখতে পারছে না ম্যান সিটি। ইতালির সবশেষ ইউরো জয়ের অন্যতম নায়ক ডোনারুমাকে নিয়ে ঘাটতি পূরণের আশায় সিটিজেনরা। 14 সেপ্টেম্বর ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। ওই ডার্বিতে সিটিজেনদের জার্সিতে অভিষেক হতে পারে তার। দলবদল উইন্ডোতে নগদ প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের টার্গেটও ছিল গোলকিপারদের দিকে। এতদিন বেশ জোর গুঞ্জন ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্টিনেজ যাচ্ছেন রেড ডেভিলদের ত্রাণকর্তা হতে। বেশ কিছু ম্যাচে আন্দ্রে ওনানার ভুলে ডুবতে হয়েছে রুবেন আমোরিম বাহিনীকে। তাই অ্যাস্টন ভিলা থেকে আলবিসেলেস্তেদের বাজ পাখিকে নিতে চেয়েছিল তারা, কিন্তু বনিবনা না হওয়ায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে গেল। 5 বছরের চুক্তিতে সিন ল্যামেন্সকে দলে ভেড়াচ্ছে ডেভিলস। 18 মিলিয়ন পাউন্ড ফিতে বেলজিয়ান ক্লাব রয়্যাল আন্তরিপ থেকে এই গোলকিপারকে উড়িয়ে নেওয়া হচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডে। তবে 21 মিলিয়ন পাউন্ডের রিয়াল বেটিসের কাছে অ্যান্টনিকে ছেড়ে দিচ্ছে ইউনাইটেড। গত মৌসুমে লোনে স্প্যানিশ ক্লাবটিতে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন, সে কারণেই ব্রাজিলিয়ান উইঙ্গারকে রেখে দিচ্ছে বেতিস। মাকসুম আলম খান, সময় সংবাদ।